কি গো নানি, এমনিতে তোমার শরীর ভালো না, তার উপরে আবার মন খারাপ করে বসে থাকো। আমার তখন কেমন লাগে কত, চিন্তা একটু কম করলে হয় না? আমি তো আমার চিন্তা করি না, আমি তো চিন্তা করি আমার কিছু হইয়া গেলে তোর কি হইব, কে তোরে পালবো। আমারে নিয়া এত ভাবিও না তো, আমারে নিয়ে যেহেতু এত চিন্তা হয়, তাইলে একটু খাইয়া দিয়া একটু সুস্থ থাকতে পারো না? কত কই ঠিকঠাক মতো একটু খাওয়া দাওয়া করো, কিন্তু কে শুনে কার কথা? তুই কস তোর কথা, এখন আমার বয়স হয়েছে, চাইলেও খাইতে পারি না। যখন আমার খাওয়ার বয়স ছিল তখন খাইতে পারি নাই। আচ্ছা নানি, তুমি খাইতে পাও নাই, এটা আবার কেমন কথা? কে তোমারে খাইতে দেয় নাই? তার নামটা একটু আমার কত, দেখো ওর কি অবস্থা করি। তোর মা ছাড়া তো এ দুনিয়া আমার আর কেউ ছিল না, তার অকালে হারাইয়া ফেলাইলাম। তারপর আর কি, তোরে নিয়া কোনো রকমে খাইয়া না খাইয়া বাচ্চা রইলাম। নানি, অজান্তে তোমার কষ্ট দিলাম। থাক, যার কেউ থাকে না তার নাকি আল্লাহ থাকে, আল্লাহ আমরা দেখে শূন্য রাখবো। যাও, আর মন খারাপ করে থাকো না। যতদিন নানি নাতনি বাচ্চা থাকবো ততদিন হাসি খুশিতে যেন থাকতে পারি, সেই দোয়াই কইরো। এমন একটা ছেলে যদি পাইতাম যে আমার নাতনিটা আগলাইয়া রাখবো, তাইলে মইরা গেলেও শান্তি পাইতাম। তোর চিন্তা করতে করতে রাতে ঘুমাইতে পারি না। কি রে সাব্বির, আইসস? হ নানি, আইসি তো। তো পাত্র হিসাবে কি আমার পছন্দ হয় নাই? আমি যে তোমার নাতনিরে ভালো রাখতে পারবো এটুকু বিশ্বাস কি তুমি করতে পারো না? নাকি আমি গরিব বলে আমার কাছে বিয়া দিবা না? তুই কি সত্যি সত্যি রানুরে পছন্দ করস? তুই যদি রানুরে বিয়ে করতে চাস তাইলে তো আমার কোনো আপত্তি নাই। তো রানু তোর পছন্দ করে কি না তা তো আমার জানতে হইব। ছোটবেলা থেকে দুইজনে একসাথে বড় হয়েছি, তো রানু যদি রাজি থাকে তাইলে সুখে দুঃখে সারা জীবন আমি ওর পাশে থাকতে চাই। তো কথা দিলাম, আমি রানুরে বিন্দু পরিমাণ দুঃখ দিব না। ভাই, তুই আমারে বাঁচাইছস, এবার আমি একটু শান্তিতে ঘুমাইতে পারবো, মরতেও পারবো। এই বুড়ি, এত তাড়াতাড়ি কি মরলে হইব? এখন তোমার সুখের দিন আইছে, নাতনির বাড়ি ভালো মন্দ খাইয়া তারপরে না মরবা। আচ্ছা নানি, তুমি পরে মর, এখন আমি যাই। এই যে শুনছেন, আপনার কি হয়েছে? এই বয়সে মেয়েদের দিকে তাকাইয়া থাকতে আপনার লজ্জা করে না? প্রায় দিনে দেখি আপনি আমারে দেখলে হাঁ করে চাইয়া থাকেন। আসলে আপনার মতলবটা কি শুনি? আসলে তুমি যা ভাবছো তা না। আমি একজন বাবা, আমার হারানো সন্তানকে আমি খুঁজছি। ওই দেখতে কেমন তা আমার জানা নাই, কিন্তু ওর মার চেহারা তোমার সাথে মিল আছে, তার জন্য তোমাকে দেখলে আমি তাকিয়ে থাকি। আমার ভুল হইয়া গেছে, না বুঝে আপনাকে উল্টাপাল্টা কত কি বলছি, আমার আপনি মাফ করে দিয়েন। তুমি আমার সন্তানের মতো, তাই তোমার কথা আমি কিছু মনে করি নাই। তো তুমি থাকো কোথায়? তোমার বাবার নাম কি? তোমার বাবা কি করে? আমি সামনের ওই কলোনিতে থাকি। আমার বাবা মা কেউ নাই, আমি আমার নানির কাছে বড় হয়েছি। আমি আমার বাবার নাম জানি না, কিন্তু আমার মায়ের নাম রুমানা। তুমি রুমির মেয়ে? আমি তোমাদেরকে কত খুঁজছি, কত বছর অপেক্ষা করছি, কিন্তু তোমাদের কোনো খোঁজ আমি পাইনি। চলো তোমার নানির কাছে, আমাকে নিয়ে যাবা। আমার হারানো সন্তানকে কাছে রাখতে চাই। কি রে মানি, শুনলাম রানু নাকি তার বাবার খোঁজ পাইছে, এ কলোনি ছাইরা নাকি চললেও গেছে।
তার মানে তোর আর মনে রাখলো না? কি বেমান রে, নানিরে সব বুল্লা গেল। শোন, কাটা গায়ে নুনের সিটা দিস না তো। রানু হয়েছে কুটুপতির মাইয়া। রানুর সাথে কি আমার এখন যায়? যায় না তো। তার জন্য আর দুঃখ করি না, দোয়া করি সে যেন ভালো থাকে। দুঃখ যদি না করস তাইলে মন খারাপ করে বসে রইছস কেন? যার সাথে ছোটকাল থেকে বড় হয়েছি তারে কি চাইলেও এত সহজে ভুলে থাকা যায়? যারে নিয়ে এত স্বপ্ন দেখছি তার জন্য তো মন খারাপ হইবই। এত মন খারাপ করে কি করবি? তুই কম বেইমান না। 3 দিনে আমার তো একবারও দেখতে গেলি না। এই তোর ভালোবাসার নমুনা। এখন তোর আর আমার মাঝে আকাশ পাতাল ব্যবধান। এখন তোর খোঁজ খবর আমি নিব কেমনে? আমার যে অবস্থা, তোর বাড়ির দারোয়ান কি আমারে ঢুকতে দিব? তোর গাদা, তুই কি আমারে বলদ মনে করছস? আমি আমার বাবারে বলছি তোরে আর নানিরে ছাড়া আমি থাকতে পারবো না, তাই তোরারে নিতে আইছি। কি এবার খুশি তো? তুই আমারে মনে রাখবি কোনোদিনও ভাবি নাই। ভাবছিলাম তোর বাবারে পাইয়া আমরারে তুই বুল্লা গেছস। এ পৃথিবী বদলাইলেও এ রানু কোনোদিন বদলাইব না, বুঝলি? চল, যাওয়ার আগে সবাই এক নজর দেখে যাই। তারপর দুইজন হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।